হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি আলুর পরোটা করে। তো খুব সহজে খুব কম সময়ে করা যায় এই পরোটাটা। তো যেকোনো নাস্তায় রেডি করা যায় ঝটপট। তো প্রথমে আমি ভর্তাটাকে করে নিচ্ছি। তো ভর্তার এখানে আমি দিয়েছি আলু, মিষ্টি কুমড়া আর দিয়ে দিচ্ছি আমি এখানে ধনিয়া পাতার পেস্ট। তো এখানে দিয়েছি আমি আরও ঘি দিয়েছি। তো আর পেঁয়াজ মরিচটাকে একটু ভেজে নিয়েছি, শুকনা মরিচ। তো খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। তো এখন আমি আটার ডোটাকে করে নিব, নর্মাল রুটি যেভাবে করে থাকি ঠিক একইভাবে। তো খুব পুষ্টিকর এই নাস্তার রেসিপিটা। তো এখন আমি রুটি করে নিয়েছি একটা। তো সাধারণ রুটি যেভাবে করে থাকি সেভাবেই নিয়েছি করে। তো এখন এর ওপর দিয়ে ভর্তা দিয়ে দিচ্ছি। ভর্তাগুলোকে আমি চারপাশে সমানভাবে দিয়ে দিব। তো খুব টেস্টিফুল হয় এই নাস্তার রেসিপিটা, যে কোনো সময়ে করা যায় খুব সহজে। তো এই তো চারপাশে দেওয়া হয়ে গিয়েছে। তো আমরা এগুলোকে এখন ভাঁজ দিয়ে নেব পরোটা শেপে। তো এটা যে কোনোভাবেই করা যায়, এই রুটি শেপ সমোচা ওইভাবেও করা যাবে। তো আমি আজকে স্কোয়ার ভাবে করব। তো প্রথমে দুই পাশ থেকে ভাঁজ দিয়ে নিলাম। তো এখন আমি পাশ থেকেও ভাঁজ দিয়ে নেব দুইটা। তারপর হালকাভাবে আমি চেপে চেপে দিচ্ছি যেন পুরটা সমানভাবে চলে যায় সব দিকে। তো এখন একটু আটা নিয়ে রুটিটা করে নেব, তাহলে রুটিটা প্রস্তুত হয়ে যাবে। তারপর তেলে ভেজে নেব। তো আপনারা বাসায় ট্রাই করতে পারেন, খুব সহজে কম সময়ে পুষ্টিকর একটা খাবার। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে বেলে নিচ্ছি। তো হালকাভাবে বেলে নিতে হবে, তাহলে পুরগুলো সবই বের হয়ে যাবে। এই তো বেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে সেঁকে নেব। তো কিছুক্ষণ হয়ে গেলে রুটিটাকে আমি উল্টে দিচ্ছি। তো এই পাশটাও হয়ে গেলে তারপর আমি তেল দিয়ে দিব। যেহেতু এখানে আমি ঘি দিয়ে পুরটা করেছিলাম, সেহেতু ঘি দিয়ে ভাজবো না, এখন নর্মাল তেল দিয়েই ভাজবো, সয়াবিন তেল। তো এই তো এখন আমি আস্তে আস্তে ভেজে নেব। খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। তো এখন রুটিটাকে উল্টে দিলাম। এই তো এভাবে উল্টে পাল্টে রুটিগুলোকে আমি ভেজে নেব। তো সবগুলো রুটি করে তারপর আমি পরিবেশন করে দেখাচ্ছি ভেতরটা কতটা সুন্দর হয়েছে। তো দেখতে পাচ্ছেন আমাদের নাস্তা রেডি হয়ে গিয়েছে। তো ছিঁড়ে দেখাচ্ছি কতটা সফট এবং কি ভেতরে কতটা ভালো হয়েছে, দেখতে পাচ্ছেন। আজকের মতো ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।